মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা থাকে, বাম কাঁধে আর একজন ফেরেশতা থাকে। থাকে কি থাকে না? থাকে। ডান কাঁধের ফেরেশতা বান্দার প্রত্যেকটা ভালো জিনিসগুলো দেখতে থাকে, বাম কাঁধের ফেরেশতা বান্দার অসংখ্য কাজ, অনিয়ম কাজ, মন্দ কাজগুলো দেখতে থাকে। এখানে অনেক বড় বড় উলামায়ে কিরাম পদার্পণ করবেন, বিশিষ্ট আলেমে দ্বীন বুজুর্গ এই মঞ্চে কথা বলবেন। এই মঞ্চ তো আসলে আমার জন্য না, এই মঞ্চ তো জুনায়েদ বাবুনগরী, এই মঞ্চ তো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কিন্তু এখানে কথা বলার যোগ্যতা আমাদের নাই। তারপরেও আমার অত্যন্ত বন্ধু মানুষ, ভাইয়ের রিকোয়েস্টের কারণে দু চারটে কথা আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো। আমার নিজের ইসলামকে পরিবর্তন করার জন্য আপনারা শ্রবণ করবেন, আপনাদের নিজের ইসলাম পরিবর্তন করার উদ্দেশ্যে আমাদের শুনতে হবে, তাহলে ফায়দা হবে। ঠিক না বেঠিক? যখন প্রত্যেকটা কাজের একটা নিয়ম তান্ত্রিক থাকে, থাকে কি থাকে না? যেমন মসজিদে আপনি যখন ঢুকবেন, তখন আপনি যদি বাম পা দিয়ে ঢোকেন, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম তান্ত্রিক মতো হলো না। হলো নাকি বলেন? কথা ছিল কি, আগে আমি ডান পা ঢোকাবো, বাম পা দিয়ে বের হবো, এটা হলো নিয়ম। কিন্তু যখন আমি বাম পা দিয়ে ঢুকবো, ডান পা দিয়ে বের হবো, তখন এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম তান্ত্রিক মতো হলো না। ঠিক না বেঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ যখন আমরা নিয়ম তান্ত্রিক মতো চলবো, সেটাকে বলা হয় রাসূলের সুন্নাতকে অনুসরণ করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের দিলের ভিতর থাকতে হলে সর্বপ্রথম কিসের প্রয়োজন বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কাজ। নাম্বার 1, যদি হুজুর আকরাম আমার মুহাব্বত, আমাকে তুমি আমার অনুসরণ করো, তিনটা কাজ ফলো করতে হবে। নাম্বার 1, মুখে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? মুখে বেশি বেশি করে জিকির করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমার এই দিলের ভিতর, অন্তরের ভিতর কি করতে হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পয়দা করতে হবে। নাম্বার 3, আমার পা থেকে আমার মাথা থেকে পা পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে। এখন প্যান্ট শার্ট পরাও তো শরীয়তে জায়েজ, কিন্তু আপনি প্যান্ট শার্ট পরে কি এখানে বক্তব্য দিতে পারবেন? এটা নিয়মতান্ত্রিক মতো হবে না। তো যাই হোক, আমার আলোচনার বিষয় হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহ, আপনি আমাকে মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন। কি দান করেন? মাহে রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াত দারাজ করেন, জন্য আমি মাহে রমজান পর্যন্ত আমি হায়াত পাই। এই কথাটা কেন বলা হয়েছে? মাহে রমজানের পরে আপনি মরে যাবেন, আপনি মৃত্যু চান। এখন আপনি দেখবেন মানুষ যারা বেঁচে থাকতে চায়, আমাদের সমাজে তো মানুষ ইবাদত বন্দেগী করবে সেই নিয়ে বেঁচে থাকে না। থাকে হলো আমার এক মুরব্বী আছে, মুরব্বী একদিন আমাকে বলতেছে, হুজুর আমার নাতিটাকে বিয়ে করাবো। এখন নাতিটাকে বিয়ে করানোর পরে আমি তো খুব অসুস্থ মানুষ, কখন মরে যাই, আমি একে বিয়ে করানোর পরে যদি মারা যায় আমার কোনো আফসোস নেই, আমার দিনের মধ্যে কোনো আফসোস থাকবে না। তখন তার বেঁচে থাকার স্বপ্নটা কি বলেন? তার নাতিটাকে বিয়ে করাবে, সে দেখবে তার কেমন আত্মীয় হয়, কেমন বিল্ডিং হয়, কেমন জমিজমার মালিক হয়, এটা তার দিনের ভিতরে একটা স্বপ্ন। আমার মনে হয় ফেরেশতা তাদেরকে বলবে, কবরের ভিতর 3টে প্রশ্ন করা
যে আপনার নাতিকে বিবাহ দেওয়ার পরে আপনি বউটাকে কেমন দেখলেন, কতটুকু জায়গা জমি আছে, কতটুকু বিল্ডিং আছে, এটাকে দেখার জন্য মনে হয় আপনি হায়াত চাইছিলেন। কিন্তু হায়াত চাইতে কিসের কারণে বলেন? আমি যদি ইবাদত বন্দেগী করতে পারি, আমি একটা সিজদা বেশি করতে পারি, আমি রক্তের তালিমের নিকটে পায়ে লুটে করতে পারি, একটা সিজদা বেশি করতে পারি, আমার বেঁচে থাকার স্বপ্নটা আমার এনে দেখতে হবে, এই কাজ করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আমি বেঁচে থাকার স্বপ্ন দেখি যে আমি হুজুর বাড়ির পাশে একটু জমি আছে, দুইখানে জমি আছে, এই দুইখানে জমি যদি আমি কিনতে পারি, কেনার পরে আমি দলিলটা করতে পারলে আমার আর কোনো স্বপ্ন নাই, মরে গেলে আমার কোনো আফসোস নেই। তাহলে তার বেঁচে থাকার মূল মাকসাদটা হলো কি বলেন? তার বেঁচে থাকার মূল মাকসাদটা হলো যে ওই দুইখানে জমি সে কিনবে, কেনার পরে জমি দলিল করবে, দলিল করার পরে সে মরে যাওয়ার পরে তার কোনো আফসোস থাকবে না। তার বেঁচে থাকার মূল মাকসাদ, মূল ফিকির হলো ওই জমিটা কেনার পরে সে মারা গেলে আর কোনো আফসোস নেই, জমি তো আসল। তাহলে আমি যে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ আপনাকে শাবান মাস পর্যন্ত, রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন, আমি যদি রমজানে বেশি বেশি করে একটা সিজদা করতে পারি। আপনারা সকলে ইতিহাস জানেন না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, সবাই ইতিহাস জানেন না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম ছিল কি বলেন? আমিনা। কি নাম ছিল বলেন? এই আমিনা। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ, যখন উনি ভূমিষ্ঠ হইলেন, কি হলেন? ভূমিষ্ঠ হইলেন। ইতিহাসের ভিতরে কিতাবের ভিতরে আসছে, যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে একদিন বা দুদিন পরে আর সে আজিমের মালিক বললেন, ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা দ্রুত করে আমার দোস্তকে তুমি আসমানে নিয়ে আসো। তামাম পৃথিবী তাকে ঘোরাও, মানুষ দেখুক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন তৈরি করেছি, কেমন বানাইছি, কত সুন্দর আমি চেহারা দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি। এটা তামাম পৃথিবীর মানুষকে তুমি আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে ঘোরায় আমাকে দেখাও, আমার বন্ধুকে দেখাও। ইতিহাসের ভিতরে আসছে, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠ হওয়ার একদিন বা দুদিন পরে তাকে কি করলেন? তামাম পৃথিবীর সব জায়গায় ঘোরায় দেখালেন। এখন যখন মিরাজে গেলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, এই মিরাজে যাওয়ার আগে তায়েফের কিছু দুষ্ট কাফেররা, দুষ্ট ছেলেরা তাকে এত পরিমাণ পাথর নিক্ষেপ করলেন। ইসলাম তো আমাদের এখানে আসছে, আমরা তো মঞ্চে বসতে পারছি, চেয়ারে বসতে পারছি, আপনারা এত সুন্দর কোরআনের বাগানে বসতে পারছেন, কোরআনের মজমায় বসতে পারছেন, এটা কিন্তু অনেক কষ্টের পরে ইসলাম কায়েম হয়েছে কি হয়েছে না বলেন? আপনাদের জীবনে কোনোদিন কোনো তায়েফের কাফেররা বা এলাকার ভিতরে কোনো যুবকরা, নষ্ট নোংরা ছেলেরা আপনাকে কখনো একটা পাথর দিয়ে আঘাত করেছে বলেন? আঘাত করে নাই। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে হাত বোলালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তামাম পাপ থেকে মাথা থেকে পা পর্যন্ত আপনার পিঠে এত কিসের দাগ? একদম চাঁদের মতো ঝাঁচরা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের দাগ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কি কখনো ছোটকালে কি বসন্ত হয়েছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমাকে কি প্রশ্ন করলো? কি বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা আমাকে কি প্রশ্ন করলো? হায় আয়েশা, তুমি আমাকে কি প্রশ্ন করলা? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পারলো আয়েশা? আমি যখন পিশাব পায়খানা করি, এই কথাটা কে বলতেছে? নবী বলতেছেন। আয়েশা, আমি যখন পিশাব পায়খানা করি, ইতিহাসের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, 1 সেকেন্ড পর্যন্ত বা 1 মিনিট পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিশাব পায়খানা পর্যন্ত জমিনে থাকে নাই। পিশাব করার সাথে সাথেই জমিন মাটি ফাইটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিশাবকে ঢেলে ফেলেছে। কথা কি আপনারা বুঝতেছেন? কথা কি বুঝতেছেন মুরব্বী? তাহলে কি বলছেন যে মাটি ফাইটে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিশাবকে কি করছে? গিলে ফেলেছে। বাথরুম যখন করছেন, বাথরুমকে তখন পায়খানা মাটি ফাইটা ভিতরে নিয়ে গেছে। আর বলছেন আয়েশা, আমি যখন আমার যখন এই যে ঘাম মোবারক হয়, এই ঘামগুলো হয়, সাম আজমাইন্দা তাইফের মানুষ এই ঘামগুলো বোতলে ভরে ভরে আতর খুশবু হিসাবে ব্যবহার করছে। আর তুমি কেমন প্রশ্ন করলো আয়েশা আমাকে? আমার তো জীবদ্দশায় একটা মাসি মশা পর্যন্ত পড়া হারাম করে দিয়েছিল। আর সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে তায়েফের কাফেররা এত পরিমাণ পাথর নিক্ষেপ করছে, সেখান থেকে তায়েফ গেছে। আর বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, এরকম টিটকারি মাঠে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফের দুষ্ট কাফেররা, দুষ্ট ছেলেরা বলতেছেন, হে মুহাম্মদ, তুমি কোন রবের চিন্তা করো, তুমি কোন মালিকের ইবাদত বন্দেগী করো, তোমাকে কোন মালিক তোমাকে সৃষ্টি করেছেন যে তুমি তোমাকে তায়েফের কাফেররা এত পরিমাণ আঘাত করে, কই তোমার রব তো তোমাদেরকে ছেড়ায় না? এই যে ইতিহাস আসছে, এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন? মিরাজে নিয়ে গেছেন। একদম আরশে আজিমের মালিক, আরশে আজিমের আসন যেখানে, সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। আর বলতেছেন, হে তায়েফের কাফেররা, তোরা কি মনে করিস তোরা আমার মুহাম্মদকে টিটকারি মারিস? আমি দেখ, তোদেরকে দেখাবো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করি। এটা একটু বলে দেখাবো। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উনি মিরাজে গেছেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আরশে আজিমে নিয়ে এসো। কোথায় নিয়ে এসো? আমার যেখানে স্থান, গন্তব্য স্থান, সেখানে তোমরা নিয়ে আসো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে একদম চেয়ারে বসা আল্লাহ তাআলা, কে বসা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক যেখানে বসা ছিল, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইছেন। আর বলতেছেন, হে তায়েফের কাফেররা, তোমরা দেখো, তোমরা একটু আগে নাক ছিটকাইছিল, তোমরা না মন্তব্য খারাপ করেছিল, মুহাম্মদের রব নাই, মুহাম্মদকে কে সৃষ্টি করেছেন এই খোদা নাই, তোমরা দেখো এখন মুহাম্মদকে কোথায় বসাইছি। তখন তায়েফের কাফেররা বারবার করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শুধু টিটকারি করতেছেন, তুমি কার চিন্তা করো, তোমাকে কোন রব তোমাকে তৈরি করেছেন, কোন আল্লাহ তোমাকে তৈরি করেছেন, তুমি কোন রবের চিন্তা করো। হ্যাঁ, ফজরের নামাজ তুমি কার করো, ঈশার নামাজ তুমি কার করো, মাগরিবের নামাজ তুমি কার আদায় করো। আধা ঘন্টা ওয়াজ করবো। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আছে কি আছে না বলেন? কোথায় আছে বলেন? আরশে আজিমের মালিক বলছেন যে, বলছেন ফেরেশতারা তোমরা আল্লাহ তাআলাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো। নিয়ে আসার পর ওই যে বললাম না আগে, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, 2 দিনের বাচ্চাকে কি করলেন? তামাম দুনিয়া ঘুরায় দেখাইলেন। আর বললেন যে, আমি কাকে সৃষ্টি করলাম, কত সুন্দর করে সৃষ্টি করলাম, এটা তামাম পৃথিবীর মানুষকে দেখাও। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, আমিনার করে যখন ছিলেন, এরপরে মিরাজে যখন গেলেন, মিরাজের থেকে কি করলেন? আরশে আজিমের কাছে, আরশে আজিমের মালিকের অফিসে নিয়ে গেলেন। আরশে আজিমের মালিক যেখানে বসে সেখানে নিয়ে গেলেন। কথা কি বুঝতে পারতেছেন? সেখানে নিয়ে যাওয়ার পরে এখন বললেন যে, ফেরেশতারা তোমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্তকে এখন এই তামাম আরশের মহল্লাগুলো দেখাও। এখন উনি দেখবে, উনি বলবে আর উনি দেখবে।
আর এর আগে কি করছে, যখন ভূমিষ্ঠ হয়েছে তাকে দেখাইছে। বিষয়টা কি বুঝতে পারছেন? এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমার দিনের ভিতরে ফিট করতে হলে আমার 365 দিনের ভিতরে আমি কি পরিমাণ রবের সাথে নাফরমানি করেছি, কি পরিমাণ আমি রক্তে কাবার পায়ে সিজদা করেছি, 365 দিনে আমি কি করেছি বলেন? কিয়ামতের ময়দানে বলা হবে কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তোমাকে দেওয়া হবে, তুমি কি করেছো হায়াতের ভিতর, প্রত্যেকটা বিষয়গুলা তোমাকে দেখানো হবে। এজন্য ভাই তাম দুনিয়ার গাড়ি বাড়ি নারী সেগুলো কিন্তু দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস, মৃত্যুর পরে কিন্তু আমার নেক আমল করার দরকার। ফজরের নামাজের সিজদা আমার নাই, জোহরের নামাজের সিজদা আমার নাই, আসরের নামাজের সিজদা আমার নাই। আসরের নামাজ এরকম মাহফিল যদি 1000 মাহফিল হয়, 1 কোটি মাহফিল হয়, যদি একটা সিজদার মূল্য পৃথিবীর কোনো মাহফিল দিতে পারবে না, পারবে নাকি বলেন? আপনি যদি আজকে বাড়ির যাতে করে ঘুমায় থাকেন আপনার কোনো সমস্যা নাই, যেটা আপনি 1 ওয়াক্ত নামাজ একটা সিজদা যদি কাজা করেন তাহলে সর্বনিম্ন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা কি করলেন? কাজা করলেন। আপনি মাগরিবের সময় কিন্তু পড়বেন নামাজটা, কিন্তু আপনি টাইম মতো করেন নাই। এই টাইম মতো না করার কারণে কি হবে বলেন? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য আমরা ওলামায়ে কিরাম যারা আছি আমরা বলি, এগুলো আমরা আমাদের ব্যক্তিগতভাবে বলি না, এটা হাদিস থেকে বলা হয়, ঠিক না বেঠিক? এজন্য বাবার সময় স্বল্পতা, হ্যাঁ, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও এই কথার করে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।